আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কতদিন ইবাদত করবে? সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কতদিন? মরণ পর্যন্ত। আমরা ৫ মাধ্যমে ইবাদত করি। বলেন কয় মাধ্যম? ১ নম্বর কলব দিয়ে ইবাদত করি, ২ মুখ দিয়ে ইবাদত করি, ৩ শরীর দিয়ে ইবাদত করি, ৪ টাকা পয়সা দিয়ে ইবাদত করি, ৫ শরীর এবং টাকা পয়সা দিয়ে ইবাদত করি। সাধারণত এই ৫ মাধ্যমে আমরা ইবাদত করি। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বলেন তো আমরা কয় মাধ্যমে ইবাদত করি? ১ নম্বর কলব দিয়ে। কলব দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত। ২ নম্বর মুখ দিয়ে ইবাদত করি, এই ইবাদতকে বলা হয় মৌখিক ইবাদত। ৩ নম্বর শরীর দিয়ে ইবাদত করি, এই ইবাদতকে বলা হয় শারীরিক ইবাদত। ৪ নম্বর টাকা পয়সা দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। ৫ নম্বর টাকা পয়সা এবং শরীর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। বলেন তো কলব দিয়ে যে ইবাদত করি এটাকে কি বলা হয়? আত্মিক। আত্মা থেকে আত্মিক ইবাদত। মুখ দিয়ে যে ইবাদত করি এটাকে কি বলা হয়? মৌখিক ইবাদত। শরীর দিয়ে যে ইবাদত করি এটাকে কি বলা হয়? শারীরিক ইবাদত। সম্পদ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আর্থিক ইবাদত। শরীর এবং সম্পদ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন, আমিন। ১ নম্বর কলব দিয়ে ইবাদত করি, এটা হলো আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত কি? সুন্দর চিন্তা ভাবনা করা, এটা আত্মিক ইবাদত। সূরা আলী ইমরানের ১৯১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, জ্ঞানী হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা বসে বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, চিন্তা করার পর তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে আমাদের রব, এই আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেননি। সুবহানাকা ফাকিনা আযাবান নার। আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে আগুনের আযাব থেকে আপনি রক্ষা করেন। সকলে বলি আমিন। বলেন একটু আমার সাথে, বলেন সুন্দর চিন্তা ভাবনা করা, এটা আত্মিক ইবাদত। কলব দিয়ে সুন্দর চিন্তা ভাবনা করা, এটা আত্মিক ইবাদত। নিয়ত করা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর ১ নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে নিয়ত অন্তর দিয়ে করি আমরা, এই জন্য নিয়ত আত্মিক ইবাদত। ইখলাস আত্মিক ইবাদত। কোরবানি কি আমি আল্লাহর জন্য করতেছি কিনা, এখানে কি ইখলাস আছে কিনা এটা দেখে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দ্বীনকে আল্লাহর জন্য খাঁটি করে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করে, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। 23 পারা 19 পৃষ্ঠার একদম শুরুতে আছে। নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে খাঁটিভাবে আল্লাহর ইবাদত করি। ইখলাসের 3টা উপকার, বলেন কয়টা? 1 নম্বর, ইখলাসের কারণে আল্লাহ আমল কবুল করেন, ইখলাস না থাকলে আল্লাহ আমল কবুল করেন না। হাদিসের কিতাব নাসাই 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান ওয়াসা ইয়ালতামিসুল আজরা ওয়াল যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা, এটা হলো তার উদ্দেশ্য। এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা। মানুষ বলবে লোকটা অনেক বড় পালোয়ান। ফাবালাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ব্যক্তি কি পাবে, কি সওয়াব পাবে? নবী জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাস মাররাত, 3 বার নবীকে প্রশ্নটা করা হলো আবার, হুজুর কিছুই পাবে না? নবীজি 3 বার বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খাঁটিভাবে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে। আল্লাহ আমাদের সকল ইবাদতগুলা, বিশেষ করে সামনে কোরবানি নামক ইবাদতটা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইখলাসের 2য় উপকার, ইখলাসের সাথে কাজ করলে ওই কাজের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। এমনকি বিবির মুখে যদি কেউ ইখলাসের সাথে খাবারের লোকমা উঠায় দেয়, তাকেও আল্লাহ সওয়াব দান করেন। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য দান সদকা করবা, ততক্ষণ তোমাকে ওই দানের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। এমন কি, সবাই বলেন এমন কি, তুমি যদি তোমার বিবির মুখে যা উঠিয়ে দাও, খাবার উঠিয়ে দাও, ইখলাসের সাথে যদি আমলটা করো, এটারও প্রতিদান আল্লাহ দান করবে। বিবিরে কেউ খাওয়াই দিস ইখলাসের, এটার প্রতিদান আল্লাহ দান করবে। ইখলাসের 3 নম্বর উপকার, গুনাহ মাফ হয়। সহিহ বুখারী 3467 নম্বর হাদিস। বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া কাদা ইয়াকতুলুহুল আতশ ফারাতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল।
কূপের পাশে একটা কুকুর পিপাসায় কাতরায়, এমন পিপাসা যে পিপাসার কারণে কুকুরটা মারা যাবে যাবে অবস্থা। বনি ইসরাইলের এক ব্যভিচারিণী নারী কুকুরটাকে দেখে, দেখার পর তার মায়া হয়। ইখলাসের সাথে নাজাআত মুকাআহা, ওই নারী তার মৌজা খুলছে, খোলার পর মৌজা দিয়ে পানি আনছে, আনার পর ফাসাকাতহু, কুকুরকে পানি পান করায়া দেয়। আল্লাহ নবী বলেন ইখলাসের সাথে আমল আল্লাহ এত কবুল করেছেন, গফিরা লাহা বিহি, এতটুকু একটা ইখলাসওয়ালা আমলের কারণে তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। ইখলাস। তাহলে বলেন তো, ভুলে গেছেন আসল কথা। কয় মাধ্যমে ইবাদত করি? এক নাম্বার অন্তর দিয়ে। অন্তরে একটা ইবাদত সুন্দর ফিকির করা, আর একটা ইবাদত নিয়ত করা, আরেকটা ইবাদত ইখলাস। এই জন্য মনে রাখবেন, নিয়ত বিশুদ্ধ যদি আর ইখলাসের সাথে হয়, ছোট আমলও বিশুদ্ধ নিয়তের কারণে বড় হয়ে যায়, বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ছোট হয়ে যায়। সবাই বলেন বলেন, ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে, ইখলাসের কারণে বড় হয়ে যায়, বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে, ইখলাস না থাকার কারণে ছোট হয়ে যায়।